ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আলোচনা করছিলাম জয়েন্ট এবং নিট প্রস্তুতির ইম্পর্টেন্ট এমসিকিউ, তার সমাধান এবং সমাধানের কৌশল। তো এর আগে দেখো আমরা বেশ কিছু ক্লাস এইরূপ আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব দেখো কেমিক্যাল কাইনেটিক্স, এবং কেমিক্যাল কাইনেটিক্সের এর আগে দুটো ক্লাস তোমাদের আলোচনা করা হয়েছে। একটা ক্লাসে আমরা হার সমীকরণ এবং বিক্রিয়ার ক্রম সংক্রান্ত যে সমস্যা তার সমাধান করেছি, এবং অপর একটা ক্লাসে ফার্স্ট অর্ডার রিয়াকশন সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো আসতে পারে বা যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম সেগুলো সমাধান করা হয়েছে এবং সমাধানের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকে দেখো আমরা কেমিক্যাল কাইনেটিক্সের তৃতীয় ক্লাসে মূলত আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার উপরে তাপমাত্রার প্রভাব এবং আর্হেনিয়াস সমীকরণ সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। তো প্রথমেই চলে আসছি দেখো কোশ্চেনে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খেয়াল করো কোশ্চেনটাকে দেখো, বলছে দ্য রেট কনস্ট্যান্ট K1 and K2 for two different reaction are 10 to the power 16 into e to the power 2000 by t and 10 to the power এটা 15 হবে সম্ভবত, ইয়েস 15, 10 to the power 15 into e to the power 1000 by t respectively. The temperature at which K1 equal to K2. তাহলে দেখো দুটো ডিফারেন্ট রিয়াকশানের K1 এবং K2 দেওয়া আছে এবং বলেছে কোন টেম্পারেচারে তোমার K1 এবং K2 সমান হবে। তাহলে এখানে তোমাদের দেওয়া আছে কি, খেয়াল করো স্টুডেন্ট, দেখো এখানে দেওয়া আছে K1 ইকুয়াল টু কত, 10 to the power 16 ইন্টু e to the power 2000 by t। K2 দেওয়া আছে, দেখো K2 সমান 10 to the power 15 ইন্টু e to the power -1000 by t। এখন বলেছে দেখো কোন টেম্পারেচারে K1 K2 সমান হবে, অর্থাৎ K1 ইকুয়াল টু K2। আমরা ধরে নিই টি টেম্পারেচারে, টি এখানে দেওয়াই আছে সমীকরণের মধ্যে। তাহলে যদি টি টেম্পারেচারে এটা ইকুয়াল হয় তাহলে খেয়াল করো কি হবে, K1 K2 সমান হবে, অর্থাৎ 10 to the power 16 ইন্টু e to the power -2000 by t ইকুয়াল টু 10 to the power 15 ইন্টু e to the power -1000 by t। 10 to the power 15 এদিকে রেখে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, দেখো তাহলে e to the power -2000 by t by e to the power -1000 by t ইকুয়াল টু 10 to the power 15, 10 to the power 16 এদিকে চলে আসবে, তাহলে 10 to the power 16। এখানে খেয়াল করো এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো তাহলে e to the power -1000 by t ইন্টু e to the power -1000 by t, 2000টাকে এইভাবে ভেঙে নিলাম, বাই e to the power -1000 by t, এটার সঙ্গে ইকুয়াল করার জন্য ভেঙে নিয়েছি। এখানে কি আসছে দেখো 10 to the power -1, 15 by 16, তাহলে একটা ক্যান্সেল হয়ে গেল, রয়ে গেল তোমার এটা, অর্থাৎ e to the power -1000 by t ইকুয়াল টু 10 to the power -1। এদিকে দেখো লগ নিচ্ছি ln e to the power -1000 by t ইকুয়াল টু, এটাকে যদি ln নিই 10 to the power -1। এখন এইটা ln e to the power, তাহলে পাওয়ার যখন আছে e to the power তোমার কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে, অর্থাৎ -1000 by t ln e। এটাকে লগে নিয়ে চলে যাচ্ছি, 2.303 দ্বারা গুণ করলে 2.303 লগ, অর্থাৎ 10 বেস লগ ইন্টু 10 to the power -1। তাহলে এখানে দেখো কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 এবং এটা আগে চলে আসবে -1, অর্থাৎ এটা এসে যাচ্ছে দেখো 2.303 ইন্টু -1।
লগ 10 এর মান 1, লগ ই 1, তাহলে কি আসছে দেখো 1000/t মাইনাস সমান 2.303। ঠিক আছে, এখান থেকে দেখো টি এর মানটা কত আসছে, তাহলে টি সমান কত আসছে, ও এখানে নেগেটিভ হবে, এই নেগেটিভটা, তাহলে নেগেটিভ ক্যান্সেল হয়ে গেলে 1000/2.303 এত কি একক হবে, কেলভিন এককে। তাহলে এবার অপশানগুলো খেয়াল করো, যেহেতু অপশান এই আকারে দেওয়া আছে আমরা এই আকারের অপশানেই আসি। আগে দেখো তাহলে কোনটা অ্যান্সার আসছে, তোমার অ্যান্সার দেখো বি 1000/2.303 কেলভিন। ঠিক আছে, পরের প্রবলেমটা দেখো, milk turns sour at 40 degree centigrade 3 times as faster as 0 degree centigrade. The energy of the activation for souring of milk is, তাহলে তোমার কি বলছে 40 ডিগ্রিতে তোমার কি হচ্ছে, মিল্কে যদি সাওয়ারিংয়ের টার্নটাকে আমরা একটা রিয়াকশান ভেবে নিই, তাহলে 40 ডিগ্রিতে যে রেটটা হচ্ছে সেটা কি 0 ডিগ্রির তুলনায় 3 টাইম। তাহলে এখানে দেখো দিয়ে দিয়েছে তোমার, আমরা বলতে পারি যে আমাদের সাপ্লাই করা হয়েছে যে R14 = R0, এটা কত 3 টাইম অর্থাৎ 3। এখন দেখো তোমরা এই হার সমীকরণ জানো, R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ A⁴n, যেখানে n অর্ডার। তাহলে এখানে দেখো কনসেন্ট্রেশন যদি একই থাকে তাহলে রেট 3 টাইম হওয়া মানে কি হচ্ছে কেও 3 টাইম হওয়া, অর্থাৎ তাহলে আমরা যদি দেখো তোমার কি বলতে পারি যে এখানে তোমাদের সাপ্লাই করা হয়েছে যে তোমার কি হচ্ছে K14 = 3 ইন্টু K0। ঠিক আছে, এটা সাপ্লাই করা হয়েছে, যেহেতু রেটটা 3 গুণ তাহলে তোমার কি হবে, রেট কনস্ট্যান্ট 3 গুণ হবে। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি একদম সরাসরি আর্হেনিয়াস সমীকরণ থেকে করে দিই, প্রথমে দেখো টেম্পারেচারটা কত, আচ্ছা ঠিক আছে টেম্পারেচারটা দেখিয়ে দিই, T1টা কত 0 ডিগ্রি যদি আমরা বলি, তাহলে 0 ডিগ্রি প্লাস 273 কেলভিন, দ্যাট ইজ 273 কেলভিন। T2টা কত দেখো, T2 হচ্ছে 40 ডিগ্রি প্লাস 273 কেলভিন, সেখান থেকে দেখো এটা কত আসছে 313 কেলভিন। আর্হেনিয়াস সমীকরণ থেকে যদি আমরা একদম করে দিই দেখো লগ, অর্থাৎ দুটো ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে আর্হেনিয়াস ইকুয়েশন যদি প্রয়োগ করি K2/K1 = কত ছিল E0/2.303 আর 1/T1 মাইনাস 1/T2। এখানে দেখো লগ K2, তাহলে আমরা কি বলতে পারি, K2টা কি দেখেছি এখানে 3 টাইম, তাহলে এখানে যদি আমরা 040 না বসিয়ে K1 K2 বসাই, তাহলে K2টা কত K1 এর তুলনায় 3 টাইম, অর্থাৎ 3K1/K1 E0/2.303। আর এর মান বসাও, কিসে দিয়েছে দেখো অপশানগুলো ক্যালোরিতে, তাহলে আর এর মান ক্যালোরিতে বসিয়ে দাও 2, এটা দেখো কত এসে যাচ্ছে 1/T1 কত 273 মাইনাস 1/T2 কত 313 ইকুয়াল টু কত আসে দেখো, ও সরি এটা E0 না EA, অ্যাক্টিভেশন এনার্জি EA 2.303 ইন্টু 2, ক্যালকুলেশনে এটা দেখো কত আসছে, উপরে আসবে 40, নিচে কত 273 ইন্টু 313। তাহলে এখানে দেখো লগের E0-র মান কত আসে, EA এর মান আসছে তোমার log 3 ইন্টু 2.303 ইন্টু 2 ইন্টু 273 ইন্টু 313/40। এটার ক্ষেত্রে যদি দেখো আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে ক্যালকুলেশনটা করলে এর মানটা আসছে
4694 ক্যালোরি ইকুয়াল টু 4 পয়েন্ট, তাহলে কত আসবে 4.694 কিলো ক্যালোরি। ঠিক আছে, এটা অ্যান্সার। এখন দেখো এই টাইপের ক্যালকুলেশনগুলো তোমাদের ক্যালকুলেটর ছাড়া সাধারণত অপশন সেভাবে নাই, তাহলে তোমাদের ক্যালকুলেটারে করতে হবে। আর ক্যালকুলেটর যখন দেখবে সাপ্লাই থাকবে না যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তোমাদের অপেক্ষাকৃত দেখবে তোমাদের ডাটাগুলো তুলনামূলকভাবে সহজ ডাটা দেওয়া হবে যাতে ক্যালকুলেশন করা যায়। তোমরা দেখেছো এর আগে আমরা এরকম সহজ ডাটার ক্যালকুলেশন অঙ্ক আগে করে দিয়েছি। তাহলে এটা যদি তোমার অ্যান্সার হয়, তাহলে অ্যান্সার দেখো অপশনগুলো কোনটা অ্যান্সার হচ্ছে, তোমাদের অ্যান্সার হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি এ। পরের প্রবলেমটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং খুব সোজা প্রবলেমটা। দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন ইন কেমিক্যাল রিয়াকশন আর 30.5 and 45.4 kilojoule mole inverse respectively. The reaction is exothermic, endothermic, neither exothermic nor endothermic, independent of temperature. ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এইখানে আমরা অ্যান্সারটা দুভাবে দিতে পারি। আমরা এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি। কীরকম দেখো, আমরা যদি তোমাদের অ্যাক্টিভেশন এনার্জির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিই, তাহলে এখানে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কী ছিল, যে এটা হচ্ছে তোমার এনার্জি, এটা তোমার রিয়াক্ট্যান্ট, দ্যাট ইজ রিয়াক্ট্যান্ট এর এনার্জি ফার্স্ট ইনক্রিজ করে একটা তোমার কি হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তিতে যায়, তারপরে আবার এনার্জি ডিক্রিজ করে প্রোডাক্টের এনার্জিতে ফিরে আসে। তাহলে এই এনার্জিটা তোমার কি হচ্ছে, এই এনার্জিটা তোমার কি হচ্ছে রিয়াক্ট্যান্ট, এই এনার্জিটা তোমার কি হচ্ছে দ্যাট ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট। এখানে দেখো ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি, এইটা দেখো তোমার কি হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এখান থেকে দেখো তুমি মানটা দেখেই বুঝতে পারছো তোমরা যে এই মানটা কত দেওয়া আছে, দ্যাট ইজ তোমার কি আছে 30.5 কিলোজুল মোল ইনভার্স। এইটা কত দেওয়া আছে দেখো 45.4 কিলোজুল মোল ইনভার্স। তাহলে দেখো যতটা সে রিয়াকশন করার জন্য এনার্জি গ্রহণ করেছে তার থেকে বেশি তোমার কি করেছে রিলিজ করেছে, অতএব এক্সোথার্মিক। এইটাকে আরেকভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। এর ক্ষেত্রে আমরা এই যে এই ডিফারেন্স যেটা এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিকের এনার্জির যে ডিফারেন্স দ্যাট ইজ ডেল্টা এইচ, এই ডেল্টা এইচের মান বের করে আমরা করতে পারি ডেল্টা এইচ সমান তোমার কী হচ্ছে এনার্জি, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়াকশান মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি তোমার কী আছে দ্যাট ইজ ব্যাকওয়ার্ড রিয়াকশান। তাহলে এবার দেখো মানটা বসিয়ে দাও কত, ফরওয়ার্ড রিয়াকশানের কত 30.5 মাইনাস ব্যাকওয়ার্ড রিয়াকশান কত 45.4 এত কিলোজুল মোল ইনভার্স। ঠিক আছে, এটা বিয়োগ করলে কত আসে দেখো 0.941 মাইনাস কিলোজুল মোল ইনভার্স। তাহলে ডেল্টা এইচ নেগেটিভ, কি নির্দেশ করে এক্সোথার্মিক। তাহলে এইখানে দেখো আমরা অ্যান্সারটা দুইভাবেই দিতে পারি, যে কোনোভাবেই। সোজা কথা, এইগুলো যদি আমাদের এমসিকিউ আকারে দেয় তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো ক্যালকুলেশন ছাড়াই যে ফরওয়ার্ড রিয়াকশানে যে পরিমাণ তোমার কি আছে এনার্জি লেগেছে, ব্যাকওয়ার্ড রিয়াকশানে তার থেকে রিলিজটা বেশি হচ্ছে, অতএব এক্সোথার্মিক, বা এই ক্যালকুলেশন দ্বারাও আমরা সহজে এটা বলে দিতে পারবো। পরের প্রবলেমটা দেখো স্টুডেন্ট, এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম। দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এ রিয়াকশন ইজ 2. If the temperature increase from 30 to 90 degree centigrade, the rate of the reaction increase. এটাও দেখো তোমার কি আছে হাড় ধ্রুবক এবং হাড়ের সঙ্গে রিলেশন, অর্থাৎ হাড় ধ্রুবক যত টাইম ইনক্রিজ করবে হাড়ও তোমার কি হবে তত টাইমে ইনক্রিজ করবে। এই কনসেপ্ট থেকে আমরা করব। এখন দেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট তোমরা কি জানো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট
হচ্ছে কে টি প্লাস 10 বাই কেটি, অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড বা বলতে পারি টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড ও টি ডিগ্রি সেন্টিগ্রেডে হার্ধ্রূবকের যে অনুপাত সেটাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বা তোমরা সিম্পলভাবে কি জানো, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে তোমার কি আছে, হার্ধ্রূবক দ্বয়ের অনুপাতই হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এর মানটা কত দেওয়া আছে, দ্যাট ইজ 2। এখন দেখো টেম্পারেচার ইনক্রিজ কত করেছে, টেম্পারেচার ইনক্রিজ কত, 90 টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 60 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 60 বাই 10 ইকুয়াল টু 6 টাইম অফ 10 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেডে 6 টাইম। কেন 10 ডিগ্রির করলাম, কারণ 10 ডিগ্রির ব্যবধানেই হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে দেখো 10 ডিগ্রি 6 গুণ তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে দেখো রেট ইনক্রিজ বা তোমার কি আছে, কে ইনক্রিজ কত করবে, যদি আমরা কে দিই প্রথমে বলি, যেহেতু এটা কে আকারে দিয়েছি, তাহলে কে ইনক্রিজ কত হবে, 2 টু দি পাওয়ার কত, 10 টাইমে 10 ডিগ্রির কত টাইম, 2 টু দি পাওয়ার 6, দ্যাট ইজ 64 টাইমস। এবার কি বলেছি, কে যত টাইম ইনক্রিজ করবে তোমার কি হবে, রেটও তত টাইম ইনক্রিজ করবে। তাহলে রেট কত টাইম ইনক্রিজ করবে, দ্যাট ইজ 64 টাইমস। খুব ইজি প্রবলেম। পরের প্রবলেমটা দেখো, ইফ এ রিয়াকশন এ প্লাস বি সেখান থেকে সি প্লাস ডি ইজ এক্সোথার্মিক, ভালো করে নোট করবে, এক্সোথার্মিক টু দ্য exact of 30 kilojoule mole inverse and the forward reaction has activation energy 249 kilojoule mole inverse, the activation energy of reverse reaction in kilojoule mole inverse। খুব সিম্পল প্রবলেম, তোমাদের যে আগের সমীকরণ করিয়েছি কি দিয়েছে দেখো, একটা এক্সোথার্মিক রিয়াকশান কতটা এনার্জি রিলিজ করেছে সেটা দিয়েছে, আর ফরওয়ার্ড রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দিয়েছে। তাহলে খুব সহজ প্রবলেম, আমরা এর আগে সমীকরণটা করেছি দেখো, ডেল্টা এইচ সমান তোমার কি আছে, ই অ্যাক্টিভেশন অফ ফরওয়ার্ড মাইনাস ই অ্যাক্টিভেশন অফ ব্যাকওয়ার্ড। তাহলে দেখো এখান থেকে আমাদের ব্যাকওয়ার্ড রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি বের করতে হবে। তাহলে ই এ অ্যাক্টিভেশন অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল টু তাহলে আমার কত হচ্ছে, দ্যাট ইজ তোমার ই এ অ্যাক্টিভেশন অফ ফরওয়ার্ড মাইনাস ডেল্টা এইচ। এখন দেখো ফরওয়ার্ড রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি কত দিয়েছে, 249 মাইনাস এনার্জি কত রিলিজ করেছে, 30 কিলোজুল মোল ইনভার্স। এখন দেখো এইটা যেহেতু রিলিজ করেছে তাহলে এখানে এর মানটা কি হবে, নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ হবে, -30 এত কিলোজুল মোল ইনভার্স। তাহলে এটা তোমার প্লাসে এসে যাবে, আসবে কত, 279 কিলোজুল মোল ইনভার্স। দেখো 279 অপশন কোথায় রয়েছে, অপশন রয়েছে বি, অতএব অ্যান্সার হচ্ছে তোমার বি। খুব সিম্পল, একদম সহজে সমাধান। পরেরটা দেখো, একটা সুন্দর প্রবলেম দিয়েছে, ইফ ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন দি ভ্যালু অফ এ অ্যান্ড ই এ আর 4 into 10 to the power minus 13 second inverse and 98.6 kilojoule mole inverse respectively, then at what temperature will its half life period will 10 minutes। তাহলে একটা রিয়াকশানের দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশান, তার এ এবং অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে বলেছে দেখো কোন টেম্পারেচারে এর হাফ লাইফ পিরিয়ড হবে 10 মিনিট। তাহলে এখান থেকে দেখো আমরা সরাসরি আর্হেনিয়াস ইকুয়েশন বসিয়ে দিয়ে করে দিতে পারি। আর্হেনিয়াস ইকুয়েশনটা কী ছিল তোমাদের মনে আছে, লগ কে সমান লগ এ মাইনাস ই এ বাই 2.303 RT, এটাই। তাহলে এখান থেকে দেখো যদি আমরা মানটা বসিয়ে দিই, দ্যাট ইজ লগ কে, কে এর মান কত দিয়ে, কে এর মানটা আমরা দিয়ে দেবো এখান থেকে হাফ লাইফ পিরিয়ড। এখান থেকে খেয়াল করো যে তোমরা কি জানো, দ্যাট ইজ এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো কে সমান কত ছিল, 0.693/t। তাহলে এইটা আমরা বসিয়ে দিতে পারি,
অর্থাৎ 0.693/t½ কত 10 মিনিট, সেকেন্ডে নিয়ে চলে যাও, তাহলে 10 × 60 এত সেকেন্ড হয়েছে। যেহেতু এখানে সেকেন্ডে দিয়েছে তাহলে সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে এটা এই সমান লগ এ, এর মান কত দিয়েছে দেখো 4 × 10⁻13 মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দিয়েছে। দেখো অ্যাক্টিভেশন এনার্জি কত দিয়েছে তোমার 98 অর্থাৎ 98.6 কিলো জুল দিয়েছে। তাহলে জুলে নিয়ে চলে যায় × 10⁻³ বাই কত 2.303। আর এর মান কত, কি এককে দিয়েছে দেখো জুলে, তাহলে 8.314 × টিটা আমাদের নির্ণয় করতে হবে। এখান থেকে দেখো কি হয়, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 98.6 × 10⁻³ বাই 2.303 × 8.314 × t। এটার ক্ষেত্রে দেখো লগ এটা মাইনাস লগ এটা, তাহলে এর ক্ষেত্রে দেখো এইটা লগ তোমার এর মানটা যদি ক্যালকুলেশন করি আসছে দেখো লগ 1. এটা ইকুয়াল টু দিলাম, এটা এদিকে নিয়ে এসছি। আচ্ছা দাঁড়াও, আগে এটাকে রেখে দিই, লগ 4 × 10⁻13 এটা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আসছে দেখো লগ 1.1 × 10⁻³ তাহলে এখান থেকে দেখো লগ 4/log 1.1 ইন্টু এইটা দেখো 10⁻13/10⁻³ সেখান থেকে দেখো লগ 4/1.1 × 10⁻16। এখন দেখো এইটাকে 10⁻16 লগের পাওয়ারে যদি আমি লগ a + b করে নিই তাহলে 16 চলে আসবে, প্লাস এটার দেখো লগের ক্যালকুলেশন করলে আসছে তোমার 0.56, দ্যাট ইজ 16.56। তাহলে এখান থেকে দেখো টি আমরা কি করতে পারি, এটার সঙ্গে যদি কম্পেয়ার করি টি আমরা কি করতে পারি, টি হচ্ছে 98.6 × 10⁻³ বাই 2.303 × 8.314 × 16.56। এই ক্যালকুলেশনটা দেখো তোমাদের ক্যালকুলেটারে করতে হবে, তাহলে সেখান থেকে তোমার ক্যালকুলেটারে করলে আসছে 310.96। এখন দেখো অ্যান্সার কত আছে 310 কোনোটাতেই নাই, কিন্তু নিয়ার অ্যাবাউট যেহেতু আমরা এত ক্যালকুলেশন করেছি তাহলে কাছাকাছি কোনটা আসছে দেখো 311.15। অ্যান্সার তোমার কি হবে এইটাই, অর্থাৎ এই টেম্পারেচারে তোমার কি হবে রিয়াকশানটার হাফ লাইফ পিরিয়ড আসবে 10 মিনিট। পরের প্রবলেমটা দেখো, the rate constant k dot of one of the reaction is found to be double that of the rate constant k2 of another reaction. Then the relationship between the corresponding activation energy of two reaction E1 dot and EA dot can be represented as, অর্থাৎ দুটো রিয়াকশান দিয়েছে যাদের রেট কনস্ট্যান্ট কে ডট কি বলেছে, এটা হচ্ছে তোমার ডবল কার অপর একটা রিয়াকশানের তোমার কে ডবল ডট, এরকম একটা রেট কনস্ট্যান্ট রিয়াকশানের ক্ষেত্রে এর তুলনায় এটা ডবল, তাহলে তাদের অ্যাক্টিভেশন এনার্জির রিলেশান কি হবে। এখন দেখো যে অপশানগুলো তোমাদের দিয়েছে খেয়াল করো, এটা গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এটা 4 টাইম। তোমরা যদি দেখো এখানে এই টাইপের খুঁজতে যে আমরা যদি অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে যে আর্হেনিয়ার সমীকরণ সেটাকে লিখি দেখো, তাহলে কি আসছে log k = log a -
EA বাই 2.303 RT। এখন দেখো আর এবং টি, এখানে দেখো টি এর কোনো মান নাই, দুটো যদি তুলনাও করতে যাই, কিন্তু এখানে মডিউলাম অর্থাৎ এর ক্ষেত্রে কোনো মান নাই, ফলে এই টাইপের কোনো রিলেশন এদের মধ্যে আসবে না, আসবে গ্রেটার দেন লেস দেন। এখান থেকে খুব সোজা খেয়াল করো, তোমার কি দেওয়া আছে, কে ডট গ্রেটার দেন তোমার কি আছে, কে ডবল ডট। তাহলে এই রিয়াকশানটা ফাস্টার ইজি হচ্ছে। তাহলে ইজি যখন হচ্ছে কি হবে, কিসের ওপর নির্ভর করবে, যেহেতু এর অ্যাক্টিভেশন এনার্জির ওপর নির্ভর করবে, এবং এটা যখন ইজি হচ্ছে তাহলে এর অ্যাক্টিভেশন এনার্জিটা তোমার কি হবে, কম হবে, কার তুলনায়, অ্যাক্টিভেশন এনার্জি অফ ডবল ডটের তুলনায়। এটাই হবে রিলেশন, দ্যাট ইজ অপশন বি। হয়েছে? তাহলে এত কিছু আমাদের ভাবার দরকার নেই, শুধু এইটুকু ভেবে আমরা অ্যান্সারটা করে দিতে পারবো। পরের প্রবলেমটা দেখো, বেশ খুব মজার প্রবলেম, এবং এই প্রবলেম তোমাদের আসার সম্ভাবনাও খুব বেশি। খেয়াল করো, দ্য রেট কনস্ট্যান্ট কে অফ এ রিয়াকশান ভ্যারিজ উইথ দ্য টেম্পারেচার অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, কি ইকুয়েশন, লগ কে সমান কনস্ট্যান্ট মাইনাস ইএ বাই 2.303 RT। অর্থাৎ আরহেনিয়াস ইকুয়েশনটারই একটা রূপ দেওয়া আছে। When gap is plotted against log k versus 1/t, a straight line with slope 8 is obtained. The energy of the activation is, তাহলে এখানে দেখো খেয়াল করো কি দেওয়া আছে, দ্যাট ইজ লগ কে ইকুয়াল টু কনস্ট্যান্ট মাইনাস ইএ বাই 2.303 RT। এখন দেখো এই সমীকরণ থেকে যদি আমরা কি করি, লগ কে এবং 1/t এর লেখচিত্র করি, তাহলে তোমার কি হবে, এই কনস্ট্যান্ট একটা ইন্টারসেকশন থাকবে, এরপরে তোমার কি হবে, যত 1/t বাড়বে তত তোমার কি হয়ে যাবে, এই মানটা আস্তে আস্তে কমবে, এবং এখানে স্লোপ কি হবে, স্লোপ আসবে মাইনাস ইএ বাই 2.303 R। হয়েছে? তাহলে এখান থেকে দেখো এই দুটোকে যদি আমরা স্লোপটাকে ইকুয়াল করে দিই, কি আসছে দেখো, মাইনাস ইএ বাই 2.303 আর ইকুয়াল টু কত দেওয়া আছে, মাইনাস 5632। তাহলে এখান থেকে দেখো ইএ এর মানটা কত আসে, দুদিকে নেগেটিভ ক্যান্সেল হয়ে যাবে, তোমার আসছে 5632 ইন্টু 2.303 ইন্টু আর। এখানে দেখো কোন এককে দিয়েছে, বা এককগুলোকে খেয়াল করো, দেখো অপশনে দিয়ে দিয়েছে কিলো জুল, তাহলে জুলে, অর্থাৎ 8.314। এর ক্ষেত্রে দেখো ক্যালকুলেশনটা যদি আমরা করি, যে 107,836 এত কি আসছে, এত জুল মোল ইনভার্স, তাহলে একে কিলো জুলে নিয়ে গেলে দেখো এখানে আসবে পয়েন্ট, অর্থাৎ 107.836 কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে? তাহলে অপশন খেয়াল করো কোনখানে তোমাদের অপশন হচ্ছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের প্রবলেমটাও দেখো, এটাও বেশ মজার প্রবলেম। By increase the temperature by 10 degree, the rate of the forward reaction at equilibrium increase by factor of 2, অর্থাৎ 2 টাইম ইনক্রিজ করছে টেম্পারেচার 10 ডিগ্রি ইনক্রিজে, কোনটা, ফরওয়ার্ড রিয়াকশানে। দি রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশান ইন দিস রিয়াকশান ইন টেম্পারেচার, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশানের তাহলে তোমার কি হবে, রেটটা কি হবে, রিমেন আনএফেক্টেড, ইনক্রিজ বাই ফ্যাক্টর অফ গ্রেটার দ্যান 2, ডিক্রিজ বাই ফ্যাক্টর লেস দ্যান 2, অলসো ইনক্রিজ দ্য ফ্যাক্টর অফ 2। এখন দেখো টেম্পারেচার ইনক্রিজ করলে তোমরা জানো যে কোনো তোমার রিভার্সেবল রিয়াকশানে তোমার তাড়াতাড়ি বিক্রিয়াটা দ্রুত ঘটে, এবং সেখানে তোমার কি হয়, ফরওয়ার্ড রিয়াকশানও যে টাইপ ইনক্রিজ করে, ব্যাকওয়ার্ড রিয়াকশানও সেই টাইপ ইনক্রিজ করে রিয়াকশানটাকে খুব দ্রুত ইকুইলিব্রিয়ামে নিয়ে আসে, সেই কারণে রিয়াকশানটা দ্রুত ঘটা সম্ভব হয়। তাহলে ফরওয়ার্ড রিয়াকশান যত টাইম ইনক্রিজ করছে, ব্যাকওয়ার্ড রিয়াকশানও তোমার কি হবে, একই টাইম ইনক্রিজ করবে। তাহলে এখানে দেখো তোমাদের কি অপশন, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে দেখো ইজ অলসো ইনক্রিজ বাই ফ্যাক্টর 2 টাইম, অর্থাৎ ডি হবে অ্যান্সার। কারণ ফরওয়ার্ড রিয়াকশান যত টাইম ইনক্রিজ করবে,
ব্যাকওয়ার্ড রিয়াকশানও কী হবে, একই টাইম বা একই গুণ ইনক্রিজ করবে। এই কারণেই রিয়াকশানটা দুটো ঘটবে। ঠিক আছে, খুব সহজ প্রবলেম ছিল এটা। পরের প্রবলেমটা দেখো, ফর এ গিভেন রিয়াকশান 0.02 ইকুয়াল টু 1.6 এক্সপোনেনশিয়াল দিয়ে একটা মান দেওয়া আছে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ রিয়াকশান অকার, অর্থাৎ কোন টেম্পারেচারে রিয়াকশানটা ঘটবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার কি হচ্ছে, ও আচ্ছা এখানে একটা টি হবে, সরি টি আর দিয়ে আছে, এটা মিস্টেক হয়েছে, আর না টি হবে। দেখো তোমাদের দিয়েছে যেটা, দেখো 0.02 ইন্টু 1.61 এক্সপোনেনশিয়াল কত, -18230/8.314 টি, এটা। এখন দেখো এই সমীকরণটা দেখে তোমাদের একটু হয়তো ভাবতে অসুবিধা হতে পারে, এটাকে কম্পেয়ার করে নাও এর সঙ্গে, কি কে আরহেনরিস ইকুয়েশন, কে সমান এ ইন্টু e⁻⁻⁴ ঠিক আছে, এক্সপোনেনশিয়াল দেওয়া আছে, তাহলে এটা অতএব এখান থেকে যদি দেখো আমরা লগ নিয়ে নিই, তাহলে তোমার কি এসে যাবে, লগ 0.02 ইকুয়াল টু লগ 1.61 মাইনাস 18230/8.314 ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি এসে যাচ্ছে, 18230, এটাকে এদিকে নিয়ে আসছি, বাই 8.314 ইন্টু টি ইকুয়াল টু লগ 1.61 বাই, এটা এদিকে চলে এলে তোমার মাইনাস, সেটা কি হয়ে যাবে, লগ এ বাই বি, অর্থাৎ 0.02। ঠিক আছে, এখন দেখো এই 0.02 এটাকে যদি আমরা ক্যালকুলেশানে নিয়ে যাই, তাহলে টি এর ক্যালকুলেশানে নিয়ে গেলে তোমার, আচ্ছা আগে 0.02 এর মানটা বের করে দিই। দেখো 0.02 এর ক্ষেত্রে মানটা আসছে 1.9। তাহলে এখান থেকে দেখো টি এর মান ক্যালকুলেশন করো, টি সমান 18230/8.314 ইন্টু 1.9। তাহলে ক্যালকুলেশনটা করো। এখানে দেখো আমরা একটা লগ নিয়ে নিয়েছিলাম, তাহলে লগ নিলে এখানে কত, ইন্টু 2.303 দিয়ে তোমার ডিভাইডটা আসবে। তাহলে এখানেও দেখো 2.303, তাহলে এখানেও তোমার কি এসে যাবে, দ্যাট ইজ 2.303 দিয়ে ক্যালকুলেশন করলে এটা তোমার আসছে 501 এত কেলভিন। ঠিক আছে, তাহলে অপশন তোমাদের দেখো কি হবে, অপশন সি অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, এটা একটা বেশ থিওরিটিক্যাল প্রবলেম এবং বেশ ভালো প্রবলেম। An increase in the concentration of the reactant of a reaction lead to change in activation energy, threshold energy, heat of the reaction, collision frequency। এখন দেখো রিয়াকশানের কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ হয় না, থ্রেশোল্ড এনার্জি চেঞ্জ হয় না, তোমার কি আছে, হিট অফ রিয়াকশান পার মোল একই থাকবে, আমি কনসেন্ট্রেশন যাইনি না কেন, তাহলে পড়ে রইল কলিশন ফ্রিকোয়েন্সি, এটাই হবে অ্যান্সার। এছাড়াও দেখো কলিশন ফ্রিকোয়েন্সি কী হচ্ছে, এফেক্টিভ কলিশন কতগুলো হচ্ছে। তাহলে এখানে দেখো যত আমি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করব, অর্থাৎ মলিকুল সংখ্যা যত ইনক্রিজ করবে, তাদের মধ্যে কলিশন বা সংঘর্ষ সংখ্যা তোমার কি হবে, তত বৃদ্ধি পাবে। এখন দেখো সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পেলেই তোমার কি হবে, কলিশন ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। অতএব তোমার অ্যান্সার হবে ডি। হয়েছে। এবার এটা যদি সরাসরি এখানে নাও পারো, তাহলে এইগুলো এলিমিনেশন পদ্ধতিতে আমি যেটা বললাম, এটা 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 এগুলো হচ্ছে না, তাহলে অবশিষ্ট এটা থাকছে এই অ্যান্সার। এলিমিনেশন পদ্ধতিতে তোমরা অ্যান্সার করতে পারো, বা এখানে সরাসরি বলে দিতে পারো যে কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে তোমার কলিশন ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, কারণ তোমার সংঘর্ষ সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো তোমাদের এখানে ভিন্ন টাইপের কোশ্চেনগুলোকে খুব আলোচনা করা হয়েছে। তোমরা এর পরে আরও যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টারের আছে সেইগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে ব্যাপারটাকে খুব ইজি করার চেষ্টা করো, তাহলে দেখবে অবশ্যই তোমরা
নিট বা জেইর ক্ষেত্রে সাকসেস তোমাদের আসবে।